এইচএসসি স্টুডেন্টদের জন্য আমি 3টি গুরুত্বপূর্ণ ম্যাথ প্রবলেম খুব সহজেই সমাধান করব, যাতে যে কেউ এটা বুঝতে পারে। প্রথমটি হচ্ছে দোলকের পর্যায়কাল, কম্পাঙ্ক এবং কৌণিক কম্পাঙ্ক। এই 3টি বিষয়কে আমরা একটি ম্যাথের মাধ্যমে সমাধান করব এবং পরবর্তী সময়ে আমরা এর মাধ্যমে আরো ম্যাথ করার চেষ্টা করব। তো প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে, একটি সরল দোলক 4 সেকেন্ডে 2 বার পূর্ণ দোলন সম্পূর্ণ করে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে আমাদের 3টি প্রশ্ন এখানে দেয়া আছে। প্রথমটি হচ্ছে দোলকের পর্যায়কাল আমাদেরকে বের করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে কম্পাঙ্ক কত এবং তৃতীয়টি হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কত। তো আমরা এখন এগুলোর সমাধান দেখব। প্রথমটি হচ্ছে একটি পূর্ণ দোলনের সময়ের পর্যায়কাল। যদি 4 সেকেন্ডে 2 বার দোলন হয়, তাহলে একবার দোলনের সময় হবে t = 4/2 = 2 সেকেন্ড। এখানে পর্যায়কাল বের করার জন্য আমাদেরকে যা করতে হলো সেটা হচ্ছে দোলনের সময়ের সাথে কতবার দোলন সম্পূর্ণ হয়েছে সেটা দিয়ে ভাগ করা, তাহলে আমরা পর্যায়কাল পেয়ে যাব। এবার আসা যাক কম্পাঙ্ক আমরা কিভাবে বের করব। তো কম্পাঙ্কের সূত্রটি হচ্ছে f = 1/t, মানে তোমাকে এখানে 1 দিয়ে পর্যায়কালকে ভাগ করতে হবে, তাহলে তুমি কম্পাঙ্ক পেয়ে যাবে। তো এখানে আমরা উপর থেকে তো পর্যায়কাল বের করলাম, যেটা হচ্ছে t = 2 সেকেন্ড। তাহলে আমরা কম্পাঙ্ক বের করার জন্য f = 1/2 = 0.5 হার্টজ। তো আমাদের এখানে কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্টজ। এবার আসি আমাদের সবগুলো কোয়েশ্চেন থেকে একটু হার্ড কোয়েশ্চেন, যেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তো কৌণিক কম্পাঙ্কের সূত্রটি হচ্ছে w = 2πf। এখানে f = 0.5 হার্টজ এবং তাই আমরা w = 2π × 0.5 হার্টজ দিয়ে আমরা এটাকে পূরণ করব। তো পূরণ করার পর আমরা যেটা পাচ্ছি যে 0.5 × 2 = হচ্ছে 1 এবং 1π হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড। অতএব আমরা এখানে কৌণিক কম্পাঙ্ক পাচ্ছি পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে, আমাদের পর্যায়কাল হচ্ছে t = 2 সেকেন্ড, কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্টজ এবং কৌণিক হচ্ছে w = পাই রেডিয়ান বাই সেকেন্ড। এবার আমরা এর থেকেও হার্ড একটা ম্যাথ কোয়েশ্চেন এর পরবর্তী ভিডিওতে সলভ করব।